বাইরা গণতান্ত্রিক ঐক্য জোট দক্ষিণ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সন্ধ্যার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন আজকের প্রধান অতিথি, বাইরার অত্যন্ত জনপ্রিয় নেতা, একজন সফল রাজনীতিবিদ, সমাজসেবক, শিল্পপতি এবং একজন জনবান্ধব ব্যক্তিত্ব জনাব আবুল বাশার। মঞ্চে উপবিষ্ট আছেন আজকের প্রধান বক্তা। আজকের এই আয়োজন যাকে ঘিরে যে স্বপ্ন দেখছি আমরা আগামী দিনের নতুন বাইরা বিনির্মাণের, সেই স্বপ্নের নেতা, সফল ব্যবসায়ী, বাইরার সাবেক মহাসচিব জনাব রুহুল আমিন স্বপন। মঞ্চে উপবিষ্ট আছেন বাইরার প্রাক্তন মহাসচিব কাজী মফিজুর রহমান, প্রাক্তন মহাসচিব আবুল কালাম মনসুর এবং আমার দীর্ঘদিনের বন্ধু, অর্থাৎ গণতান্ত্রিক বাইরা যেদিন থেকে শুরু হয়েছে 94 সাল থেকে, যার নির্বাচনকে কেন্দ্র করে মূলত এই বাইরা পরিবারে আমার প্রবেশ, জনাব শফিকুর রহমান ফিরোজ, রাফার ভারপ্রাপ্ত সভাপতি, বাইরার বর্তমান কার্যনির্বাহী কমিটির নেতা জনাব আশরাফ উদ্দিন। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের আরেক দীর্ঘদিনের সাথী, এবং আমরা একসাথে এই বাইরা রাজনীতিতে আমরা দীর্ঘদিন ধরে আমাদের এই পদচারণা। জনাব আব্দুস সোবান ভুঁইয়া হাসান, আমরা হাসান সাহেব যে কথাটা বলেছিলেন, আমরা একসময় আমি, শফিকুল আলম ফিরোজ, আমাদের আবুল বাশার সাহেব, হাসান সাহেব, মনসুর সাহেব, আমাদের এই কয়েকজন নেতাসহ আমরা একসাথে বাইরাতে ঐক্যবদ্ধভাবে দীর্ঘ 16 বছর এই বাইরাতে কোনো ষড়যন্ত্রকারীকে আমরা ঢুকতে দিই নাই। আমাদের এই ঐক্যবদ্ধতাকে দুর্বল করে, ডিভাইড এন্ড রুল পলিসি করে এই বাইরাটাকে স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে, বেশ কয়েক বছর ধরে দখল করে বাইরাটাকে তছনছ করে দিয়েছে। আজকের এই সভায় আমার খুব বেশি করে মনে পড়ে আমাদের অত্যন্ত একজন প্রাণবন্ত মানুষ, টেট কিং জিন্না সাহেব। তার ছেলেকে আমি সামনে দেখতে পাচ্ছি, হঠাৎ করে তাকে দেখে তার বাবার কথা মনে উঠল। আমাদের সম্মিলিত সমন্বয় ফ্রন্টের কেন্দ্রবিন্দু ছিল ওর বাবার অফিসটা। আমরা মূলত সেখান থেকে আমাদের সমস্ত বাইরের রাজনীতির বিভিন্ন পরিকল্পনাগুলো আমরা সেখান থেকে করেছি। প্রিয় সাথীরা, আমি আমার বক্তব্য ব্যাপ্তি ঘটাবো না। নির্বাচনের বক্তব্য শুরু হয়েছে, মূলত আজকে থেকে নির্বাচনী বক্তব্যের আবহাওয়া শুরু হলো, যাত্রা শুরু হলো। আজকে বক্তব্য রাখবেন প্রধান বক্তা, প্রধান অতিথি। আমরা নির্বাচনী বক্তব্য রাখার সুযোগ পাবো, সামনে যথেষ্ট পাবো। বিশেষ করে আমি 5 বারের মহাসচিব থাকার সুবাদে আমি অন্তত 5 জন সভাপতির নেতৃত্বে মহাসচিব হওয়ার সুযোগ আমার হয়েছিল বিদায় ইতিহাসের অনেক সাক্ষী আমি এখনও আপনাদের সামনে আছি। সুতরাং অনেক কিছু বলার আমার সুযোগ হবে। আমি শুধু আপনাদের কাছে আজকে এতক্ষণ বেশ কয়েকজন বক্তা বিভিন্ন দাবি নিয়ে আপনারা বক্তব্য রেখেছেন। আমি প্রথম দাবি নিয়ে যে বক্তব্যটা রাখব, আমি শুধু একটা কথাই বলবো, নেতৃত্ব কিন্তু তাদের সময় পায় যাদের ভিতরে সততা আছে, যাদের ভিতরে প্রজ্ঞা আছে, যাদের ভিতরে
ব্যক্তিত্ব আছে, যাদের ভিতরে দৃঢ়তা আছে, তারাই শুধু নেতৃত্ব হওয়ার সৌভাগ্য হয় এবং তারাই শুধু নেতৃত্ব পান। বাশার সাহেব সেটা প্রমাণ করেছেন। আমি এই বেশ কয়েক মাস রুহুল আমিন স্বপন সাহেবের সাথে কাজ করতে গিয়ে তার ভিতরে সেই জিনিসগুলো পেয়েছি এবং একসাথে কাজ করার আমার সুযোগ হয়েছিল বলে আমি সেই জিনিসগুলো অনুভব করেছি। সুতরাং বাশার সাহেব আগামী দিনের যে নেতা নির্বাচন করেছেন, আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি শুধু বলবো উনি ভুল কোনো সিদ্ধান্ত নেননি। একদম বাস্তবভিত্তিক একটা সিদ্ধান্ত নিয়েছেন যে একটা দৃঢ়চেতা মানুষকে, একজন প্রজ্ঞাপন মানুষকে আগামী দিনের নেতৃত্ব উনি তুলে দিচ্ছেন, যিনি বায়রাকে ধারণ করতে পারবেন, বায়রাকে লালন করতে পারবেন, বায়রার অধিকারকে প্রতিষ্ঠা করতে পারবেন। আমি শুধু গত পরশু আমরা তিনজন একসাথে হয়ে আমরা শুধু এই বর্তমান বিদ্যমান সমস্যাগুলো নিয়ে দাঁড়িয়ে এক জায়গায় কথা বললাম যে বিশেষ করে বিএমইটির এখন যে সৌদি সমস্যাটা, সেই সমস্যাটা আমরা ইমিডিয়েটলি আমাদের সমাধান করা উচিত। এটা একটা বার্নিং ইস্যু, কারণ আমাদের মেজরিটি সদস্য আমাদের এই সৌদি আরবে কাজ করে, তারা এই কাজ করতে পারছে না। সুতরাং তাদেরকে রিলিফ দেওয়া আমাদের একান্ত দায়িত্ব। মন্ত্রণালয়ের যন্ত্রণাগুলো আপনারা ভালো করেই জানেন। আমরা আজকে মিটিং করে এটা ঠিক করি, তারপর দিন ব্যুরোক্রেসির মায়ের প্যাসে শব্দের বিভিন্ন প্যাস করে বিভিন্ন রকম সার্কুলার জারি করেন। আমরা এর মাসখানিক আগে আমরা একটা মিটিং করেছি, সেখানে যে সিদ্ধান্ত হয়েছিল সেটাকেও শব্দের মার প্যাচে বিএমইটির এই যে বিভিন্ন রকম প্রবলেমগুলো আবার এই জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হয়েছে। আমরা এই সার্বিক দিকগুলো বিবেচনা করে, গুরুত্ব বিবেচনা করে মন্ত্রী মহোদয়ের কাছ থেকে গতকাল আমি টেলিফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি এবং আমি আমাদের সভাপতি জনাব আবুল বাশার সাহেবের নির্দেশে ওনাকে জানালাম এবং রুহুল আমিন স্বপন সাহেবকে জানালাম। আজকে আমরা 11টা বাজে আমরা 3 জন মন্ত্রণালয়ে আমরা 11টায় আমরা মিটিং করেছি। সেই মিটিং আমরা 2টায় শেষ করেছি। চিন্তা করতে পারেন আমরা কত ঘন্টা মিটিং করেছি। সেই মিটিংয়ে সচিব থেকে শুরু করে, অতিরিক্ত সচিব থেকে শুরু করে মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারক সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন এবং আমরা 3 জন আজকে এমনভাবে গিয়েছি, হয় আমরা এখান থেকে সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে আসবো, আর না হলে জীবনে আমরা মন্ত্রণালয়ে যাবো না। এমন সিদ্ধান্ত নিয়ে আমরা সে অবস্থায় দৃঢ়তায় সভাপতির নেতৃত্বে আমরা মন্ত্রণালয়ে ঢুকেছি। আমরা একদম দৃঢ়তার সাথে প্রথমে আমার মন্ত্রী সাহেবের রুমে, মন্ত্রী মহোদয়ের রুমে আমরা যখন মিটিংয়ের আগে আমরা যখন আলোচনা করলাম, আমাদের প্রেসিডেন্ট সাহেবের ভাষা তো আপনারা জানেন, ওনার যখন মেজাজ উঠে তখন উনি কাউকে ছেড়ে কথা বলেন না এবং সেই ভাষায় সেই অ্যাটিটিউডটা মন্ত্রীকে দেখালেন যে আপনি আজকে এই সিদ্ধান্ত যদি আমাদেরকে দেন তো দেবেন, না দিলে আমরা বাইরে আপনার কাছে আর আসবো না, আমরা দরকার হলে এই ব্যবসা বন্ধ করে দেবো, আমরা কোনো কথা শুনতে চাই না, কোনো সমস্যা আমরা শুনতে চাই না। মন্ত্রী মহোদয় বললেন যে আমরা এখনই মিটিংয়ে বসছি। আমরা মিটিংয়ে বসলাম। মিটিংয়ে আমরা দীর্ঘক্ষণ এই শুধু এই বিএমইটির বিভিন্ন প্যাস, ওকালা কি, মুসানাত কি, এই যে বুঝাতে একটা পর্যায়ে আমাদের এই শব্দগুলো, প্রতিটা শব্দ যেভাবে আমরা তাদেরকে ডিসক্রিপশন দিয়েছি সেটা মানতে তারা বাধ্য হয়েছে। সেটা মানতে গিয়ে আপনারা দেখেছেন ইতিমধ্যে আপনাদের হোয়াটসঅ্যাপে, আপনারা যদি দেখেন, আমার এক ভাই বললেন যে উনি জানেন না, ওনার হোয়াটসঅ্যাপে চলে গেছে, বাইরে থেকে হোয়াটসঅ্যাপে চিঠি আপনারা পেয়েছেন, নির্দেশনাগুলো পেয়েছেন। অর্থাৎ কালকে থেকে শুধু আপনাদের কাছে যদি ই ভিসাটা থাকে অথবা ওকালার কপি থাকে, একটা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট যেটা প্রতি আগেও যেভাবে করতেন ঠিক সেভাবে একইভাবে আপনারা বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করবেন, এই সিদ্ধান্তটা হয়েছে। আরেকটা জিনিস আমরা সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে আসছি। আমি ধন্যবাদ জানাই বাশার সাহেবকে এই বিষয়টা এবং আমাদের রুহুল আমিন স্বপন সাহেবকে বিশেষ করে আমি ধন্যবাদ জানাতে চাই। ওনারা দুজন অ্যাড্রেস করেছিলেন এই বিষয়টা। সেটা হচ্ছে একটু আগে আপনারা যে কথাটা, বিশেষ করে মনসুর ভাই যে কথাটা বলেছেন, সেটা হচ্ছে যে ইতিমধ্যে 300 লোক পাঠাতে পারে নাই, এই অজুহাতে যেসব লাইসেন্স রিনিউ করে নাই, সেই বিষয়টা আমরা সেখানে অ্যাড্রেস করেছি এবং আমরা বিশদভাবে তাদেরকে তুলে ধরেছি যে আপনারা এইভাবে করতে পারেন না। বলে আইনে আছে, আইনে অনেক কিছুই আছে, আইন দিয়ে আমাদের কাজ হবে না। আপনি মার্কেট খুলে দেন, আপনি মালয়েশিয়া সেক্টর খুলে দেন, সৌদি আরবে সবার জন্য উন্মুক্ত করে দেন, সিঙ্গাপুর সবার জন্য উন্মুক্ত করে দেন, তাহলে আমরা এই আইন মানি, আর না হলে আইন আমরা মানতে পারি না। তারপরে ওনারা তখন সিদ্ধান্ত দিলেন যে ঠিক আছে, যেহেতু একটা আইন হয়ে গেছে, আপনারা একটা কাজ করেন,
যেসব রিক্রুটিং লাইসেন্স 300 লোক পাঠাতে পারে নাই, তারা অন্তত বিভিন্ন বিদেশি কোম্পানির সাথে মেইল করেছে, মানে আমি চেষ্টা করতেছি কাজ করার জন্য, এরকম কোনো কিছু একটা ডকুমেন্ট আমাদেরকে সাবমিট করে আমরা কালকে রিনিউ করে দেব। তা আমার মনে হয় এই দুটা জিনিস নিয়ে আমরা বেরোতে পেরেছি। এর বাইরেও আমরা অন্য অনেকগুলো ইস্যু নিয়ে কথা বলেছি, যেগুলো আমরা এখানে বলার আমাদের প্রয়োজন নাই, সেটা একান্ত অন্য ইস্যু এবং সার্বিক এই সেক্টরের কল্যাণের জন্য এবং আগামী দিনের বাইরা উন্নয়নের জন্য আমরা অনেকগুলো ইস্যু নিয়ে কথা বলেছি। সম্মানিত ভাইয়েরা, আমি মহাসচিব হিসাবে এই সিদ্ধান্তগুলো জানালাম, এর বাইরে বিশদভাবে বাশার সাহেব এবং রুহুল আমিন সরওয়ার সাহেব বলবে। আমি এইটুকু বলবো, ইতিমধ্যে আমি অসংখ্যবার বাশার সাহেব অসুস্থ থাকার কারণে উনি, আপনারা জানেন যে প্রতি 15 দিন পর পর সিঙ্গাপুর গিয়ে ট্রিটমেন্ট দিতে হয়। উনি দেশে এই 6 মাস 7 মাস যদি আমরা পেতাম তাহলে অনেকগুলো কাজের আমরা সমাধান করতে পারতাম। আমরা ওনার উপস্থিতিতে আমি রুহুল আমিন সরওয়ার সাহেব অনেকবার বিভিন্ন ইস্যুতে আমরা বাইরে থেকে মন্ত্রণালয়ে গিয়ে আমরা মিটিং করার সুযোগ হয়েছিল এবং অনেকগুলো ইস্যু আমরা সমাধান করেছি। আপনারা দেখেছেন ইতিপূর্বে 2 বার বন্ধ করেছে, এই বিএমইটি 2 বার বন্ধ করেছে। আপনারা দেখেছেন 2 দিন পরে আবার একই সার্কুলার দিয়ে আমরা খুলতে পেরেছিলাম। সুতরাং আমরা যদি দৃঢ়তা থাকে, আমরা কথায় বিশ্বাসী নয়, আমরা কাজে বিশ্বাসী, আমরা কাজ করতে চাই, আমরা কাজ করে এবং কাজে বিশ্বাসী বলে এই কাজগুলো আমরা করতে পেরেছি। এই কাজগুলো আমরা করার ইচ্ছা প্রকাশ করেছি এবং আমাদের নিজের কাজ বন্ধ করে সারাদিন আমরা অনেক দিন পর্যন্ত পর্যায়ক্রমে আমরা মিটিংগুলো আমরা করেছি মন্ত্রণালয়ের সাথে প্রতিনিয়ত। প্রতিদিন আমার মন্ত্রণালয় থেকে প্রতি মুহূর্তে আমাদেরকে টেলিফোন করে তাদের আপডেট জানায় বিভিন্ন ইস্যুতে এবং আমাদের পরামর্শ চাই। তার মানে আমরা উই আর ভেরি মাচ ইন, আমরা পলিসি মেকিংয়ে রাষ্ট্রের যে কোনো সিদ্ধান্তে আমরা অত্যন্ত কানেক্ট হয়ে আছি। সুতরাং আমরা জানি কাজ কীভাবে আদায় করতে হয়। আমরা বক্তৃতা দিয়ে কাজ আদায় করা যায় না, কাজ করতে হয়, ব্যুরোক্রেসিকে কীভাবে হ্যান্ডেল করতে হয় সেই প্রক্রিয়াগুলো আমরা জানি, সেই প্রক্রিয়াগুলো স্বপন সাহেব জানায়, সেই প্রক্রিয়াগুলো বাশার সাহেব জানায় বলে আজকে আমরা আমাদের এই চলার পথটা আমরা এই যে বারবার বাধাগুলো আসে সেগুলো আমরা উঠতে পারছি। সুতরাং আগামী স্বপ্ন সুন্দর বাইরার, আগামী স্বপ্ন স্মার্ট বাইরার, আগামী স্বপ্ন দৃঢ়তার উপরে প্রতিষ্ঠিত বাইরার, আগামী স্বপ্ন জনবান্ধব বাইরার। এই বাইরাগুলোকে তৈরি করতে হলে নতুন এবং প্রবীণ মিলে প্রজ্ঞাবান নেতৃত্ব, শিক্ষিত বাইরা, শিক্ষিত ব্যক্তিত্বগুলোকে আমরা যদি সামনে নিয়ে আসতে পারি তাহলে মাত্র আমরা আধুনিক বাইরা বিনির্মাণ করতে পারবো। বাইরা নিয়ে স্বপ্ন দেখতে হবে, বাইরা নিয়ে ব্যক্তিকেন্দ্রিক বাইরা যদি তৈরি করতে হয়, যারা বাইরাকে বিক্রি করে যারা নিজেদের স্বার্থ প্রতিষ্ঠিত করেছে তাদের সম্পর্কে ইতিহাস আপনারা জানেন। একটু আগে বেশ কয়েকজন বক্তা তাদের ইতিহাস তুলে ধরেছেন, আরও অনেক ইতিহাস তাদের সম্পর্কে আমরা বলবো। অনেক ইতিহাস সাক্ষী হয়ে আমরা এখনো আছি যে বাইরার দায়িত্ব নিয়ে বেনিফিশিয়ারি কোন প্রেসিডেন্ট হয়েছেন তা আমাদের চেয়ে বড় সাক্ষী কেউ নাই। আমরা দীর্ঘদিনের বাইরার সাক্ষী হয়ে আছি। সুতরাং আমরা বাইরাকে বিক্রি করতে চাই না, বাইরাকে জনগণের স্বার্থে আমরা কাজে নিয়ে যেতে চাই। সেটার জন্য দরকার আমাদের দৃঢ়তার, সেটার জন্য দৃঢ়তা আমাদের প্রতিজ্ঞার। আজকের সমাবেশে আমি বিশ্বাস করতে চাই, আজকের এই সমাবেশে বাশার সাহেবের পরিকল্পনায় আমাদের রুহুল আমিন স্বপনের যে প্যানেল আমরা দিতে যাচ্ছি, আপনাদের পূর্ণ সমর্থন পেলে আমরা পূর্ণ প্যানেলে আমরা ইনশাল্লাহ কামিয়াব হব। আপনারা রাজি আছেন এই কথাতে? আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং সুন্দর বাইরার প্রতিষ্ঠার প্রত্যয়ে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।